ভালো আছো। সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। সো সেন্সিটিভিটি তোমরা এভাবে করো যদি তোমরা হেডশট মারতে চাও। দেখো গাইস, হেডশট মারার পিছনে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেন্সিটিভিটি। আর আমি জানি তোমরা যখনই কোনো এনিমিকে হেডশট মারতে যাও তোমাদের গুলি বেশিরভাগ এনিমির বডিতে অথবা এনিমির মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। তো গাইস, টেনশনের কোনো কারণ নেই, কারণ আজকে আমার এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মোবাইলের দাম যাই হোক না কেন তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি পেয়ে যাবে। আর সেই সেন্সিটিভিটি করার পর তোমরা যে কোনো গান দিয়ে এরকম হেডশট খুব ইজিলি মারতে পারবে, কারণ আজকের আমার এই ভিডিওতে আমার মোবাইলের থেকে 12 GB র্যামের মোবাইলের বেস্ট সেন্সিটিভিটি দিতে চলেছি। তাই বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে যাবে। তো গাইস, অনেক কথাই বলে নিলাম, তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা মেন টপিকে যাওয়া যাক। দেখো গাইস, আমাদের গেমে আছে টোটাল 6টা সেন্সিটিভিটি। তো কোনটা কততে রাখলে তোমাদের বেশি হেডশট লাগবে পুরোটাই বলবো আজকের এই ভিডিওতে। তো সবার প্রথমে আসি নিচের থেকে, নিচেরটার নাম হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন। তো তোমাদের মোবাইলের RAM যাই হোক না কেন তোমরা এটাকে তোমাদের মতো করে সেট করে রাখতে পারো, কারণ এটার সাথে হেডশটের দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এই সেন্সিটিভিটিটা অন্য কাজের জন্য। এরপরে আসি স্নাইপার স্কোপে। এই স্নাইপার স্কোপ সেন্সিটিভিটিটা মূলত স্নাইপার স্কোপেই কাজ করে। তো তোমাদের মোবাইলের RAM যদি 2 GB থেকে 4 GB র্যামের হয়ে থাকে তাহলে সবসময় এটাকে 50 করে রাখবে। আবার যদি তোমাদের মোবাইলের RAM 6 GB 8 GB 12 GB অথবা তারও বেশি হয়ে থাকে তাহলে সবসময় তোমরা এটাকে 30 করে রাখবে। আমি যত বললাম ততই রেখো, না হলে কিন্তু তোমরা স্নাইপারকে কন্ট্রোল করতে পারবে না। এর পর্যায়ে আছে 4টা 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট আর জেনারেল সেন্সিটিভিটি। তো এই 4টাই কিন্তু মেন। এই 4টাকে যদি তোমরা কম বেশি করো তাহলে হেডশটে ডিফারেন্স আসে। এই 4টা সেন্সিটিভিটিকে তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে। তো কোনটা কতটা রাখলে বেশি হেডশট মারতে পারবে এটা বলার আগে তোমরা যদি একটু উপরে খেয়াল করো, উপরে কিন্তু দুটো অপশন দেখতে পারবে, একটি ডিফল্ট একটি হাই। তো তোমরা অনেকেই কনফিউজ যে ডিফল্টে খেললে বেশি হেডশট লাগে নাকি হাইয়ে খেলে বেশি হেডশট লাগে। তো চলো প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে করব। দেখো সেন্সিটিভিটিটা সেমই থাকবে, শুধু হাই আর ডিফল্টে কিছুক্ষণ ট্রেনিং খেলবো। তো সবার প্রথমে ডিফল্ট সেন্সিটিভিটিটা 100 করে নিলাম। নেওয়ার পর ট্রেনিং এ এসে 3টা গান নিয়ে নিচ্ছি, একটি ডেজার্ট ইগল, একটি শটগান আর একটি ইউএমপি। তো প্রথমে ডেজার্ট ইগল দিয়ে ট্রাই করছি। যেহেতু সেন্সিটিভিটি 100 দেওয়া আছে তার জন্য মোটামুটি হেডশট লাগছে, বাট মেন হচ্ছে দেখবো আমরা হেডশট কোথায় বেশি লাগে, ডিফল্টে নাকি হাইয়ে। এখানে ইউএমপি আর শটগান দিয়েও কিন্তু মোটামুটি লাগছে। এখন হাই সেন্সিটিভিটিটাকে 100 করে দেখা যাক। তো এখানেও সবার প্রথমে ডেজার্ট ইগল দিয়ে ট্রাই করি। আমার তো মনে হয় সেমি হেডশট লাগছে, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এখন যদি বলি ইউএমপি আর শটগান দিয়ে, এখানেও কিন্তু সেম, কোনো পার্থক্য দেখছি না। তো গাইস, এখানে আমার মনে হয় কি তোমরা জানো সেন্সিটিভিটিটা ডিফল্ট আর হাই দেওয়ার কারণ হচ্ছে তোমরা র‍্যাঙ্ক আর কাস্টম খেলার জন্য দুইটাতে দুই রকম সেন্সিটিভিটি সেট করে রাখতে পারো। বাট এখানে আমার ওপিনিয়ন হচ্ছে তোমাদের সেন্সিটিভিটি দুইটা রাখার কোনো দরকার নেই। তোমরা সিএস বা কাস্টম খেলার জন্য যে কোনো একটা সেন্সিটিভিটি বানাবে সেটাতেই খেলে যাবে। তো আশা করি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, আমরা কোথায় ছিলাম? 4 স্কোপ। ওকে, তো আমি শুধু তোমাদেরকে সেন্সিটিভিটি কত রাখবে এটা বলে দিচ্ছি, কোনটার কি কাজ তোমরা এখানে সাইডে ইমেজ আছে এখানে দেখলেই বুঝতে পারবে। তো তোমাদের মোবাইলে RAM যদি 2 GB থেকে 4 GB র্যামের হয়ে থাকে তাহলে 4 স্কোপটা তোমরা 200 করে রাখবে। আবার যদি তোমাদের মোবাইলে RAM 6 GB 8 GB 12 GB অথবা তারও বেশি র্যামের হয়ে থাকে তাহলে তোমরা 4 স্কোপটা সবসময় 150 করে রাখবে। তো আমি যত রাখতে বললাম তত যদি রাখো তাহলে তোমরা যে কোনো 4 স্কোপের গান দিয়ে স্কোপ করে খুব সহজেই হেডশট মারতে পারবে। এরপর আসি 2 স্কোপে। 2 স্কোপটা মূলত মিডি রেঞ্জ থেকে ইউজ হয়, তাই তোমাদের সবার উদ্দেশ্যে বলছি তোমাদের মোবাইলের RAM যাই হোক না কেন তোমরা সবসময় এই 2 স্কোপটাকে 200 করে রাখবে, কারণ 2 স্কোপটা মিডি রেঞ্জে ব্যবহার হয় আর মিডি রেঞ্জে সেন্সিটিভিটিটা একটু বেশি না হলে হেডশট কিন্তু কখনোই মারতে পারবে না। এরপরে আসি রেড ডটে। এই রেড ডটটা তোমরা ইগনোর করে দিতে পারো, কারণ এটার সাথেও হেডশটের কোনো সম্পর্ক নেই। দেখো, এই রেড ডট তখনই কাজ করে যখন তোমার গানে কোনো স্কোপ থাকে না, মানে 1 লেভেলের স্কোপ যখন থাকে তখন এই রেড ডট কাজ করে। আর আমার তো মনে হয় না তোমরা 1 লেভেলের স্কোপ নিয়ে কেউ গেম প্লে করো, তাই রেড ডট তোমরা তোমাদের মতো করে রাখতে পারো। তো এরপর আসি সব থেকে মেন আর ইম্পর্টেন্ট জেনারেল সেন্সিটিভিটিতে। তো তোমরা যদি ভিডিওটা এত করে দেখে থাকো আর এখানে স্কিপ করে চলে যাও তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। তো এই জেনারেল সেন্সিটিভিটি এটাকেই কম বেশি বলে হেডশটে ডিফারেন্স আসে, এটাকেই তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে। তো এটা বলার আগে তোমরা যারা যারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখছো অবশ্যই একটি করে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অলে করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই সবার আগে
তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, তোমাদের মোবাইলের র্যাম যদি 2 জিবি থেকে 4 জিবি র্যামের হয়ে থাকে তাহলে তোমরা সবার প্রথমে সেন্সিটিভিটিটাকে 200 করে নিবে, কারণ তোমাদের মোবাইলের সেন্সিটিভিটিটা অনেক কম। এরপর সোজা চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডে। যাওয়ার পর কিছুক্ষণ ট্রেনিং খেলবে। খেলার পর যদি দেখো গুলি বডিতে আটকাচ্ছে তাহলে এখানে তোমরা ডিপিএ এর ব্যবহার করতে পারো। আবার যদি দেখো গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে সেন্সিটিভিটিটা 5 থেকে 10 কম করে নিও। এরপর যাদের মোবাইলে র্যাম 6 জিবি 8 জিবি 12 জিবি অথবা তারও বেশি র্যামের, তো তোমরা সবার প্রথমে সেন্সিটিভিটিটাকে 150 করে নিবে। তারপর তোমরাও ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে সেম ভাবে ট্রেনিং খেলবে। খেলার পর তোমরা যদি দেখো গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে সেন্সিটিভিটিটা কিছুটা কম করে নেবে। আবার যদি দেখো গুলি বডিতে আটকাচ্ছে তাহলে সেন্সিটিভিটিটা কিছুটা বাড়িয়ে নেবে। তো তোমরা ততক্ষণ কম বেশি করতে থাকবে যতক্ষণ না তোমাদের 3-4টা পর পর হেডশট লাগে। যখনই 3 থেকে 4টা তোমাদের পর পর হেডশট লাগবে তখন বুঝতে পারবে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট